ঈদ শেষে ফিরতি যাত্রার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে আমাদের সহকর্মী সাবরিনা মজুমদার এবং নরসিংদী থেকে আকরাম হোসেন। প্রথমেই যাচ্ছি সদরঘাটে। সাবরিনা, লঞ্চে ঢাকায় ফেরা মানুষের চাপ কেমন দেখছেন, এবং যেহেতু আমরা জানতে পেরেছি যে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে, সে বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে আমাদেরকে জানাবেন। তোয়া, আজকে ঈদের ষষ্ঠ দিন এবং ষষ্ঠ দিনে কিন্তু আসলে আমরা দেখছি যে এই যে লঞ্চ টার্মিনালগুলোতে মানুষ আসছে, সেখানে কিন্তু যাত্রী চাপ আসলে মোটামুটি কম দেখছি। কারণ যেহেতু ছুটি, আজকে এবারের ছুটি 10 দিন এবং সেই হিসেবে কিন্তু এখানে যাত্রীরা আসলে আসছেন। তবে একটু আগে আমি যেটি দেখছি যে চাঁদপুরের যে লঞ্চগুলো সেগুলো কিন্তু আসলে 1 ঘন্টা পর পর আসছে, সেখানে কিন্তু আমরা যাত্রীদের দেখতে পাচ্ছি। এবং সেই সাথে এখানের এই লঞ্চের যে বিষয়টি সেটি জানিয়েছেন, সেটি যে সকালবেলা কিন্তু সকাল ভোর 5টা থেকে 7টার মধ্যে লঞ্চগুলো এখানে চলে আসে এবং সেখানে তখন যাত্রীদের চাপ বেশি থাকে। এবং এখন কিছু কিছু লঞ্চগুলো যেগুলো আছে সেগুলো আসছে এবং পরবর্তীতে 3:30টা থেকে 4টার দিকে যে লঞ্চগুলো আসবে তখন আবার যাত্রীদের চাপ বাড়বে। তো এখন যাত্রীদের সাথে আমরা কথা বলেছি, সেখানে তারা বলেছেন যে সেখানে যাত্রীরা বলছেন যে এখানে ভাড়া আদায় একটু বেশি তুলনামূলকভাবে। তবে লঞ্চে যেহেতু কয়েকদিন আগে আবহাওয়ার পূর্বাভাসের জন্য কিন্তু এখানে বিভিন্ন ধরনের আবহাওয়ার যে বিপদ সংকেত দেওয়া হয়েছিল সেগুলোর জন্য কিন্তু তারা একটু শঙ্কিত ছিলেন। তবে তারা বলেছেন যে তারা খুবই নির্বিঘ্নে যাত্রা কাটাতে পারেছেন এবং যাত্রাতে চলে আসতে পেরেছেন ঈদের পরবর্তী। তবে আজকে যেটি বিষয় জানিয়ে দিতে চাই যে আরো তো কিছু আছে ছুটির দিন, সেই হিসেবে আমরা আজকে দেখতে পাচ্ছি যে আসলে আসার থেকে যাওয়ার যে যাত্রীরা তারা বেশি। এবং এখানে কিন্তু নিরাপত্তার জন্য কিন্তু যারা আছেন তারা কিন্তু সংশ্লিষ্টরা বলছেন যে এখানে নিরাপত্তার জন্য যা দরকার তারাও এখানে ব্যবস্থা করেছেন। তো এখন পর্যন্ত চাঁদপুরে লঞ্চগুলো ছেড়ে চলে গেছে এবং সেই সাথে যে একটু আগে যাত্রীদের চাপ বাড়লেও এখন কিন্তু কম, কারণ এখন একটু পরে আবার বাড়বে। তো এখন আমরা আমাদের যে নরসিংদীর সহকর্মী আকরাম, তার কাছে চলে যাচ্ছি সেখানের খবর জানতে। আকরাম জানাচ্ছিলেন, আমি বর্তমানে রয়েছি ঢাকা সিলেট মহাসড়কের সাই প্রতাপ মোড়ে। এই ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদীর 52 কিলোমিটারের এই অংশে 2 লাইনের মহাসড়ক হলেও এখানে কাজ চলছে 6 লাইনে, এবং 6 লাইনে কাজ চলার কারণে আমরা দেখতে পাই যে রাস্তার বিভিন্ন কাজে স্থানে পাশে নির্মাণ সামগ্রী রয়েছে। তবে আমরা এই ঈদ এবং গত ঈদ যাত্রা দেখেছি নরসিংদীতে সুন্দরভাবে সম্পূর্ণ হতে, এবং আমরা এখন ঈদের ছুটি শেষে নারীর টানে যারা বাড়ি ফিরে গিয়েছিল ঢাকা থেকে, তা আমরা দেখতে পাই যে আজকে ঢাকামুখী গাড়ির চাপ। এবং আমরা আজকে দেখতে পাই যে ঢাকা থেকেও বিভিন্ন বিনোদন কেন্দ্রকে উদ্দেশ্য করে বিভিন্ন গাড়ি ঢাকা ছাড়ছে এবং নরসিংদীর এই মহাসড়কটি ব্যবহার করছে। বিগত কয়েকদিনের বৃষ্টির কারণে আমরা যেটা দেখতে পাই, মহাসড়কের বিভিন্ন কানে ছোট ছোট ক্ষুদ্র গর্তের সৃষ্টি হয়। আমরা কথা বলেছিলাম প্রকৌশলীর সাথে, সড়ক উন্নয়ন বিভাগে, তো তারা আমাদেরকে জানিয়েছেন যে কুইক রেসপন্স টিমের মাধ্যমে তারা দ্রুত এই গর্তগুলো সারিয়ে তোলার চেষ্টা করছেন। আর নরসিংদীর ঢাকা সিলেট মহাসড়কের 5 মোড় এবং ইটাখোলা মোড়ে আমরা দেখতে পাই যে যানজটের সৃষ্টি হয়, কারণ এখানে 4 দিক থেকে গাড়ি আসার কারণে যানজটের সৃষ্টি হয়। এছাড়া বাকি মহাসড়কটা বর্তমানে ঠিক যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে যাত্রীদের কাছ থেকে আমরা যেটা অভিযোগ পাই যে ভাড়া নিয়ে তাদের কোনো অভিযোগ না থাকলেও গাড়ির বেপরোয়া গতি নিয়ে তারা অভিযোগ করেছেন। এবং আমরা যেটা গাড়ি চালকের সাথে কথা বলে জানতে পাই যে ঢাকা সিলেট মহাসড়কে রয়েছে 3 হুইলার গাড়ি, রিক্সা, অটোরিক্সা, সিএনজির কারণে তাদের গাড়ি চালাতে সমস্যা হচ্ছে। এবং ঈদের পরবর্তীতে কয়েকদিন আমরা যেটা দেখতে পাই যে মহাসড়কে না থাকলেও আঞ্চলিক সড়কগুলোতে মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে, যার কারণে আমরা দেখতে পাই গত 2 দিন আগে 3 বন্ধু একই মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মারা যায়। এছাড়াও প্রায় অর্ধ ডজন মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে এবং পুলিশ সুপার আমাদের নিশ্চিত করে 4 জন নিহত হয়। তো আমরা কথা বলেছিলাম পুলিশ সুপারের সাথে, নরসিংদী পুলিশ সুপার আমাদের জানান উনি ঢাকা সিলেট মহাসড়কে ঈদ থেকে ঘরে ফেরা মানুষের জন্য নানা ধরনের ব্যবস্থা নিয়েছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ ঢাকা সিলেট মহাসড়ক থেকে। আমরা এখন ফিরে যাবো স্টুডিওতে তোহার নিকট। তোহা, এই ছিল আমার কাছে সর্বশেষ।